আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি বলিউডের সকল নায়কদের প্রথম সিনেমার প্রথম লুক। আমির খানের চলচ্চিত্র অভিষেক হয় 1973 সালে ইয়াদো কি বারাত সিনেমায় শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তখন ওনার বয়স ছিল মাত্র 7 বছর। অভিষেক বচ্চনের প্রথম চলচ্চিত্র ছিল 2000 সালের রিফিউজি। তখন ওনার বয়স ছিল 24 বছর। অভয় দেওয়ালের প্রথম সিনেমা ছিল 2005 সালের সোচানা থা। তখন ওনার বয়স ছিল 29 বছর। আদিত্য রয় কাপুরের চলচ্চিত্র অভিষেক হয় 2009 সালে লন্ডন ড্রিমস সিনেমায় 500 চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তখন ওনার বয়স ছিল 24 বছর। অজয় দেবগনের প্রথম চলচ্চিত্র ছিল 1991 সালের ফুল আর পাত্থর। তখন ওনার বয়স ছিল 22 বছর। অক্ষয় কুমারের প্রথম চলচ্চিত্র ছিল 1991 সালের সৌগন্ধ। তখন ওনার বয়স ছিল 24 বছর। অক্ষয় খান্নার প্রথম সিনেমা ছিল 1997 সালের হিমালয় পুত্র। তখন ওনার বয়স ছিল 22 বছর। আলী ফজলের চলচ্চিত্র অভিষেক হয় 2008 সালের হিন্দি ইংলিশ সিনেমা দ্য আদার এন্ড অব দ্য লাইন এ ছোট্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তখন ওনার বয়স ছিল 22 বছর। আফতাব শিবদাসানির চলচ্চিত্র অভিষেক হয় 1927 সালে মিস্টার ইন্ডিয়া সিনেমায় শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তখন ওনার বয়স ছিল মাত্র 8 বছর। অমিতাভ বচ্চনের প্রথম সিনেমা ছিল 1969 সালের হাম হিন্দুস্তানি। তখন ওনার বয়স ছিল 27 বছর। অনিল কাপুরের প্রথম সিনেমা ছিল 1979 সালের হামারে তুমহারে। তখন ওনার বয়স ছিল 23 বছর। আরবাজ খানের প্রথম সিনেমা ছিল 1996 সালের দারার। তখন ওনার বয়স ছিল 29 বছর। অর্জুন কাপুরের প্রথম সিনেমা হচ্ছে 2012 সালের ইশাকজাদে। তখন ওনার বয়স ছিল 27 বছর। অর্জুন রামপালের প্রথম সিনেমা হচ্ছে 2001 সালের প্যার ইশক और মোহাব্বত। তখন ওনার বয়স ছিল 29 বছর। আরশাদ ওয়ারশিকে প্রথম সিনেমার পর্দায় দেখা যায় 1989 সালে আকসে খেলেঙ্গে সিনেমায় ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। তখন ওনার বয়স ছিল 21 বছর। আয়ুষ্মান খুরানার প্রথম সিনেমা হচ্ছে 2012 সালের বিকি ডোনার। তখন ওনার বয়স ছিল 28 বছর। ববি দেওয়ালের চলচ্চিত্র অভিষেক হয় 1977 সালে ধারামবীর সিনেমায় শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তখন ওনার বয়স ছিল মাত্র 8 বছর। চাঙ্কি পান্ডের প্রথম সিনেমা ছিল 1987 সালের আগ হি আগ। তখন ওনার বয়স ছিল 25 বছর। ধর্মেন্দ্র অভিনীত প্রথম সিনেমা ছিল 1960 সালের দিল ভি তেরা হাম ভি তেরে। তখন ওনার বয়স ছিল 25 বছর। দিলীপ কুমারের প্রথম সিনেমা হচ্ছে 1944 সালে মুক্তিপ্রাপ্ত জোয়ার ভাটা। তখন ওনার বয়স ছিল 22 বছর। দেব আনন্দের প্রথম সিনেমা ছিল 1946 সালের হাম ইক হে। তখন ওনার বয়স ছিল 23 বছর। দিলজিৎ দোসাঞ্জকে বড় পর্দায় প্রথম দেখা যায় 2010 সালের পাঞ্জাবি সিনেমা মেল কারাদের আব্বাতে। এখানে তিনি একটি অতিথি চরিত্রে ছিলেন। তার বয়স ছিল 26 বছর। ইমরান হাশমির প্রথম সিনেমা ছিল 2003 সালের ফুটপাত। তখন ওনার বয়স ছিল 24 বছর। ফারদিন খানের প্রথম সিনেমা ছিল 1998 সালের প্রেম আগান। তখন ওনার বয়স ছিল 24 বছর। ফারহান আক্তার অভিনীত প্রথম সিনেমা ছিল 2008 সালের রকন। তখন ওনার বয়স ছিল 34 বছর। গোবিন্দার প্রথম সিনেমা হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত লাভ 86। তখন ওনার বয়স ছিল 23 বছর। ঋত্বিক রোশনের চলচ্চিত্র অভিষেক হয় 1980 সালে আশা সিনেমায় শিশু চরিত্রে একটি গানে নাচের মাধ্যমে। তখন ওনার বয়স ছিল মাত্র 6 বছর। ইরফান খানকে বড় পর্দার প্রথম দেখা যায় 1988 সালের হিন্দি সিনেমা সালাম বোম্বেতে পত্রলেখকের একটি ছোট্ট চরিত্রে। তখন ওনার বয়স ছিল 21 বছর। জ্যাকি শ্রফকে বড় পর্দায় প্রথম দেখা যায় 1982 সালের হিন্দি সিনেমা স্বামী দাদাতে। সেখানে তিনি শক্তি কাপুরের সহযোগী ভিলেনের একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন। ওনার বয়স ছিল 25 বছর। জিতেন্দ্র প্রথম সিনেমা ছিল 1964 সালের গীত গায়া পাথারনে। তখন ওনার বয়স ছিল 22 বছর। জিমি শেরগিলের প্রথম সিনেমা ছিল 1996 সালের মাচিস। তখন ওনার বয়স ছিল 26 বছর। জন আব্রাহামের চলচ্চিত্র অভিষেক হয় 2003 সালে জিস সিনেমার মাধ্যমে। তখন ওনার বয়স ছিল 31 বছর। কার্তিক আরিয়ানের প্রথম সিনেমা হচ্ছে 2011 সালে মুক্তিপ্রাপ্ত প্যার কা পাঞ্চ নামা। তখন ওনার বয়স ছিল 21 বছর। কুনাল খেমুর চলচ্চিত্র অভিষেক হয় 1930 সালে সার সিনেমায় একটি শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তখন ওনার বয়স ছিল মাত্র 9 বছর। মনোজ বাজপাইয়ের বড় পর্দা অভিষেক হয় 1994 সালের ব্যান্ডিট কুইন সিনেমায় অভিনয়ের মাধ্যমে। তখন ওনার বয়স ছিল 25 বছর। মিঠুন চক্রবর্তীর চলচ্চিত্র অভিষেক হয় 1976 সালে মৃগয়া সিনেমায় অভিনয়ের মাধ্যমে। তখন ওনার বয়স ছিল 26 বছর। নানা পাটেকর অভিনীত প্রথম চলচ্চিত্র হচ্ছে 1978 সালের গামান। তখন ওনার বয়স ছিল 27 বছর। নাসিরউদ্দিন শাহের চলচ্চিত্র অভিষেক হয় 1975 সালে নিশান সিনেমার মাধ্যমে। তখন বয়স ছিল 25 বছর। নওয়াজুদ্দিন সিদ্দিকীকে বড় পর্দায় প্রথম দেখা যায় 1999 সালে হিন্দি সিনেমা সারফারুশে। একজন গুন্ডার ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন। ওনার বয়স ছিল 25 বছর। নীল নিতিন মুকেশের চলচ্চিত্র অভিষেক হয় 1928 সালে বিজয় সিনেমার মাধ্যমে একটি শিশু চরিত্রে। তখন ওনার বয়স ছিল মাত্র 6 বছর। প্রতীক বাব্বারের চলচ্চিত্র অভিষেক হয় 2008 সালে জানে তু ইয়া জানে না সিনেমায় অভিনয়ের মাধ্যমে। তখন ওনার বয়স ছিল 22 বছর। আর মাধবানকে বড় পর্দায় প্রথম দেখা যায় 1996 সালে হিন্দি সিনেমা ইস রাত কি সুবহ নেহিতে একজন কণ্ঠশিল্পীর ছোট্ট চরিত্রে। তখন ওনার বয়স ছিল 26 বছর। রাজেশ খান্নার চলচ্চিত্র অভিষেক হয় 1966 সালের আখরি খাত সিনেমার মাধ্যমে। ওনার বয়স ছিল তখন 23 বছর। রাজকুমার রাওকে বড় পর্দায় প্রথম দেখা যায় 2010 সালে হিন্দি সিনেমা রানে একজন সংবাদ পাঠকের ছোট্ট চরিত্রে।
তখন ওনার বয়স ছিল 26 বছর। রণবীর কাপুরের চলচ্চিত্র অভিষেক হয় 2007 সালে সাওয়ারিয়া সিনেমার মাধ্যমে, তখন ওনার বয়স ছিল 25 বছর। রণবীর সিং এর চলচ্চিত্র অভিষেক হয় 2010 সালে ব্যান্ড বাজা বারাত সিনেমার মাধ্যমে, তখন ওনার বয়স ছিল 25 বছর। ঋষি কাপুরকে বড় পর্দায় প্রথম দেখা যায় 1955 সালে হিন্দি সিনেমা সিরি 420 এর একটি গানে পথচারী শিশুর একটি ছোট্ট চরিত্রে, তখন ওনার বয়স ছিল মাত্র 3 বছর। রিতেশ দেশমুখের চলচ্চিত্র অভিষেক হয় 2003 সালে তুঝে মেরি কসম সিনেমার মাধ্যমে, তখন ওনার বয়স ছিল 25 বছর। সাইফ আলী খানের চলচ্চিত্র অভিষেক হয় 1993 সালে পরম্পরা সিনেমার মাধ্যমে, তখন ওনার বয়স ছিল 23 বছর। সালমান খানের চলচ্চিত্র অভিষেক হয় 1928 সালে বিবি হতো আইসি সিনেমার মাধ্যমে, তখন ওনার বয়স ছিল 23 বছর। সঞ্জয় দত্তকে বড় পর্দায় প্রথম দেখা যায় 1971 সালে হিন্দি সিনেমা রেশমা और शेरा এর, যেখানে তিনি কাওয়ালি গানে শিশু শিল্পীর একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন, বয়স ছিল মাত্র 11 বছর। শাহরুখ খানকে বড় পর্দায় প্রথম দেখা যায় 1992 সালের সিনেমা দিওয়ানাতে, তখন ওনার বয়স ছিল 27 বছর। শাহিদ কাপুরকে প্রথম সিনেমার পর্দায় দেখা যায় 1997 সালে দিল তো পাগল হে সিনেমায় ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে, তখন ওনার বয়স ছিল 16 বছর। শত্রুঘ্ন সিনহাকে প্রথম সিনেমার পর্দায় দেখা যায় 1969 সালে প্যার হি প্যার সিনেমায় একটি ছোট্ট ভিলেন চরিত্রে, তখন ওনার বয়স ছিল 23 বছর। সিদ্ধার্থ মালহোত্রাকে বড় পর্দায় প্রথম দেখা যায় 2012 সালের সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ারে, তখন ওনার বয়স ছিল 27 বছর। সোহেল খান অভিনীত প্রথম সিনেমা হচ্ছে 2002 সালের মাইনে দিল তুস্কো দিয়া, তখন ওনার বয়স ছিল 32 বছর। সোনু সুদের চলচ্চিত্র অভিষেক হয় 1999 সালে তামিল সিনেমা কাল্লা জাগারের মাধ্যমে, তখন ওনার বয়স ছিল 26 বছর। সুনীল শেট্টির চলচ্চিত্র অভিষেক হয় 1992 সালে বলবান সিনেমার মাধ্যমে, তখন ওনার বয়স ছিল 31 বছর। সানি দেওলের চলচ্চিত্র অভিষেক হয় 1983 সালে বেতাব সিনেমার মাধ্যমে, যখন ওনার বয়স ছিল 27 বছর। সুশান্ত সিং রাজপুতকে বড় পর্দায় প্রথম দেখা যায় 2011 সালের সিনেমা কাইপো চে তে, তখন ওনার বয়স ছিল 25 বছর। টাইগার শ্রফের চলচ্চিত্র অভিষেক হয় 2014 সালে হিরোপান্তে সিনেমার মাধ্যমে, তখন ওনার বয়স ছিল 24 বছর। তুষার কাপুরকে বড় পর্দায় প্রথম দেখা যায় 2001 সালের সিনেমা মুঝে কুছ कहना है তে, তখন ওনার বয়স ছিল 25 বছর। বরুণ ধাওয়ানকে বড় পর্দায় দেখা যায় 2012 সালের সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ারে, তখন ওনার বয়স ছিল 25 বছর। ভিকি কৌশলকে বড় পর্দায় প্রথম দেখা যায় 2012 সালের সিনেমা লাভ শাপ্তে চিকেন কোরানাতে একটি ছোট্ট চরিত্রে, তখন ওনার বয়স ছিল 24 বছর। বিদ্যুৎ জামালকে বড় পর্দায় প্রথম দেখা যায় 2011 সালে তেলুগু সিনেমা শক্তিতে ভিলেনের চরিত্রে, তখন ওনার বয়স ছিল 31 বছর। বিক্রান্ত মেসির প্রথম সিনেমা হচ্ছে 2013 সালে মুক্তিপ্রাপ্ত লুটেরের সিনেমা, যেখানে তিনি একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন, ওনার বয়স ছিল তখন 25 বছর। বিবেক ওবেরয়ের চলচ্চিত্র অভিষেক হয় 2002 সালে কোম্পানি সিনেমায় অভিনয়ের মাধ্যমে, তখন ওনার বয়স ছিল 26 বছর। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।